Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. বড় লেনদেনের মাধ্যমে এখানে তারা কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে আসেন। ওই কোম্পানিটি আসলে এরপর দেউলিয়া হয়ে যায় অথবা কোম্পানিটি বন্ধ হয়ে যায়। এই সংকটগুলোর চ্যালেঞ্জগুলো কিভাবে আগে থেকেই প্রস্তুতি নেওয়া যায়? কোনো প্রকার জাস্টিফিকেশন ছাড়া আপনার শুধু কোম্পানি এপ্লাই করেছে যারা রিকোয়ারমেন্টস ফুলফিল করার সাথে, সাথে তাদেরকে ১০০, ১৫০, ২০০ যে যতটুকু চেয়েছে তাদেরকে দিয়ে দিয়েছে। এটা কিন্তু তারা পরবর্তীতে ভুলটা বুঝতে পেরেছে এবং ভুল বোঝার পর তারা কিন্তু এখন কিন্তু বেশ টাইট। যেকোনো এমপ্লয়ার যাদের স্পন্সরশিপ লাইসেন্স আছে তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট অফ স্পন্সরশিপের ব্যবস্থা করে তারা কিন্তু জব সুইচ করে ফেলতে পারে। কেয়ার ওয়ার্কার ভিসার সময় এরকম বাংলাদেশে বহু প্রতিষ্ঠান কেয়ার ওয়ার্কারের এরকম লাইসেন্স নিয়েছে, এখানে রেজিস্টার্ড হয়েছে, কিন্তু তারা কেয়ার ওয়ার্কার ভিসায় এখানে এসেছেন। আসবার পর যে কোম্পানির মাধ্যমে তিনি এসেছেন, এই কোম্পানি আসলে আদতে তাকে কাজ দেয়নি এবং তিনি নানা ধরনের লেনদেন হয়ে থাকে। এখানে আমাদের কাছে অনেক অভিযোগ আসে। বড় লেনদেনের মাধ্যমে এখানে তারা কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে আসেন। ওই কোম্পানিটি আসলে এরপর দেউলিয়া হয়ে যায় অথবা কোম্পানিটি বন্ধ হয়ে যায়। এখন তার পরিবার নিয়ে এসে সে কাজও পাচ্ছে না। একটা বড় বিনিয়োগ করে সে এখানে এসেছে। তাকে এখন দেশেও ফিরে যেতে পারছে না। এই সংকটগুলোর চ্যালেঞ্জগুলো কিভাবে আগে থেকেই প্রস্তুতি নেওয়া যায়? তানভীর ভাই, এটা যা বলছেন এটা প্র্যাকটিক্যালি এটা হয়েছে। আমরা দেখেছি যে অনেক প্রতারক চক্র এখানে মানুষকে নিয়ে এসেছে। আনার পর তাদেরকে কাজ দিচ্ছে না। তারা এখন ফ্যামিলি নিয়ে এসেছে, ডিপেন্ডেন্ট নিয়ে এসেছে, চিলড্রেন নিয়ে এসেছে। তারা এখানে রাস্তায় পড়ার মতো একটা অবস্থা। তাদেরকে কাজ দিচ্ছে না, তাদের ভিসার নিশ্চয়তা নাই, কোথায় থাকবে, ইয়ে করবে। এইটা বেসিক্যালি আমি মনে করি যে প্রতারক চক্র এখানে এনেছে বা ইভেন আ পোস্ট ব্রেক্সিটের পরে আমরা দেখতে পাচ্ছি যে হোম অফিস কোনো প্রকার বিচার বিবেচনা ছাড়া, কোনো প্রকার জাস্টিফিকেশন ছাড়া আপনার শুধু কোম্পানি এপ্লাই করেছে যারা রিকোয়ারমেন্টস ফুলফিল করার সাথে, সাথে তাদেরকে ১০০, ১৫০, ২০০ যে যতটুকু চেয়েছে তাদেরকে দিয়ে দিয়েছে। কোনো প্রকার জাস্টিফিকেশন ছাড়া। এটা কিন্তু তারা পরবর্তীতে ভুলটা বুঝতে পেরেছে এবং ভুল বোঝার পর তারা কিন্তু এখন কিন্তু বেশ টাইট। এখন কিন্তু তারা আপনার কোম্পানির অনেক কিছু জানতে চায়। ব্যাংক স্টেটমেন্ট দেখতে চায়, রেগুলার রাইট অফ ওয়ার্ক চেক করছে কিনা, তাদের আ আ বেতন যারা এমপ্লয়ি নিয়েছে তাদেরকে রেগুলার বেতন দিচ্ছে কিনা, তাদের জব কন্ট্রাক্ট দেখতে চায়। সো অনেক কিছু চেক করতে হয় এবং তাদের যে কাউন্সিলের সাথে বা ইয়ের সাথে লোকাল অথরিটির সাথে কন্ট্রাক্ট আছে কিনা সেই কন্ট্রাক্ট গুলি পর্যন্ত দেখতে চায়। এখন কিন্তু বেশ এগুলো তো ঠিক ছিল। সে তো কোম্পানি হাউসের নিয়ম মেনেই কোম্পানি করেছে। কিন্তু না, না, যখন তিনি আবেদন করছেন তখন তার কোম্পানি তো সঠিক দেখাচ্ছেন তিনি। কিন্তু আ যখনই এ আবেদনকারীরা এই দেশে চলে আসেন, তাকে হয়তো ১ মাস ২ মাস পরে বলছেন এখন আমার আর লোকের প্রয়োজন নেই। তো হোম অফিস বা কোম্পানি হাউস তো তাকে কোম্পানি পরিচালনা করতে বাধ্য করতে পারছেন না। হ্যাঁ? কিন্তু আপনি অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে দেখুন, গত ২০২৩ সালের একটি আমি তথ্য দিচ্ছি। ভারত থেকে অর্থাৎ ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে স্কিল ওয়ার্কার ভিসায় এসেছে ২,৫০,০০০ নাগরিক। নাইজেরিয়া থেকে এসেছে ১,৪১,০০০, চায়না থেকে এসেছে ৯০,০০০, পাকিস্তান থেকে ৮৩,০০০ এবং জিম্বাবুয়ে থেকে ৩৬,০০০। এটা হচ্ছে হোম অফিসের একটা একটা তথ্য। অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স এর। তো সেই জায়গায় কাজ তো আছে। কিন্তু আমাদের বাংলাদেশী কমিউনিটির ব্যবসায়ীরা কি সৎ না? তারা কি এই জায়গাগুলোতে আসলে কাজের সুযোগ তৈরি করতে পারছেন না? না কি আসলে বিষয়টা কি? বিষয়টা আসলে দেখা গেছে যে আপনার যারা আসতে চায় তাদের হয়তো প্রকৃত যে যোগ্যতাটা দরকার, যেই আ আপনার এক্সপেরিয়েন্সটা দরকার হয়তো সেটা নাই বা কমিউনিকেশন যে স্কিলটা অ্যাকচুয়ালি দরকার ওয়ার্ক করার জন্য, হ্যাঁ? এখানে আমরা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস আছে যেটা হচ্ছে মিনিমাম B1 লেভেল হুইচ ইস ইকুইভ্যালেন্ট টু 4 ইন IELTS। সো এটা কিন্তু খুব ভালো একটা পর্যায়ের ইংলিশ না এই দেশে আপনার কাজ করার জন্য। যদিও মিনিমাম রিকোয়ারমেন্টসটা সেট করা আছে বাই হোম অফিস 4। সো যারা IELTS এ 4, 4.5, 5 পেয়ে যায় তারা কিন্তু এসে এখানে ফ্লুয়েন্টলি ইংলিশটা কিন্তু বলতে পারে না। তাদের জব করার ক্ষেত্রে যেসব বাধা থাকে, এখানে যারা নেটিভ আ বা যারা আপনার ইংলিশ স্পিকার আছে তাদের সাথে কিন্তু কমিউনিকেশন এ দেখা যায় যে একটা প্রবলেম থেকেই যাচ্ছে। সো এই কারণে দেখা যাচ্ছে যে তারা প্রপার ট্রেনিংটা পাচ্ছে না। তারা
বিভিন্ন জায়গায় কাজ করতে পারছে না। এটা কিন্তু একটা বাধা। আরেকটা হচ্ছে যে যারা এসেছে তারা কিন্তু চাইলে তারা তাদের জবটা কিন্তু ট্রান্সফার করে এখানে আ যেসব জায়গায় জব আছে। কারণ এই সেক্টরটা কিন্তু স্টিল শর্টেজ। মানে আমি বলতে চাচ্ছি যে এই হেলথ কেয়ার সেক্টরে কিন্তু এখনো লোকের দরকার। তো আমাদের যারা এসেছে তারা তো চাইলে তাদের যোগ্যতা থাকলে তারা এখনো সুইচ করতে পারে। তাদের সুইচ করতে কোনো বাধা নাই। যেখানে জব আছে তারা কিন্তু চলে যেতে পারে। তো সুইচ করার পদ্ধতিটা কি? উনি ওয়েল এসেছেন, সুইচ উনি কাজ পাচ্ছেন না বা পূর্ববর্তী এমপ্লয়ি যার মাধ্যমে এসেছেন তিনি আর কাজ দিতে পারছেন না। তো কিভাবে সুইচ করবেন অন্য প্রতিষ্ঠানে? সুইচ করলে অন্য যেকোনো এমপ্লয়ার যাদের স্পন্সরশিপ লাইসেন্স আছে তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট অফ স্পন্সরশিপ এর ব্যবস্থা করে আমরা যেটাকে কস বলি সংক্ষেপে, তারা কিন্তু আ জব সুইচ করে ফেলতে পারে। ইনক্লুডিং যারা আগে এসেছে, আপনি একটা বিষয় এখানে খেয়াল করবেন। 11th of March 2024 থেকে কিন্তু কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার এই ২ টা পজিশনে এরপরে যারা আসছে তারা কিন্তু ডিপেন্ডেন্ট আনতে পারছে না। বাট যারা আগে এসেছিল তারা কিন্তু স্টিল দে ক্যান সুইচ উইথ দেয়ার ডিপেন্ডেন্ট মানে স্পাউস এবং চিলড্রেনকে নিয়েই কিন্তু তারা সুইচ করতে পারছে। সো তারা যদি একটা সুইটেবল জব খুঁজে নেয় এবং যেহেতু আমি বারবার বলছি যে এই সেক্টরটা কিন্তু স্টিল ইন শর্টেজ অকুপেশন লিস্ট। আই মিন এখনো মানে এই পর্যাপ্ত লোকের প্রয়োজন এই সেক্টরগুলোতে হেলথ কেয়ার সেক্টরে। সো তারা কিন্তু চাইলেই নিজেদের যোগ্যতা বাড়িয়ে, নিজেদের স্কিল বাড়িয়ে বিভিন্ন কোর্স করে তারা কিন্তু স্টিল সুইচ করতে পারে। তো এখানে কি, কোনো কি বাধা থাকে না। কোর্স বাংলাদেশে প্রস্তুতি নেওয়ার জন্য আ কেয়ার ওয়ার্কার ভিসায় যারা আসতে চায়, তাদের কি, কি কোর্স করা দরকার? এবং অ্যাক্রিডিটেড বডি আসলে বাংলাদেশে আছে কিনা? আপনি যেমন নার্সের প্রয়োজন বা কেয়ার ওয়ার্কার প্রয়োজন। বাংলাদেশে কি সেরকম অথরাইজড কোনো বডি আছে যেটার থেকে কোর্স করলে এখানে এটা গ্রহণযোগ্য হবে? ওয়েল আমার জানা মতে বাংলাদেশে আ গভর্নমেন্ট অনুমোদিত অনেকগুলো কোর্স রয়েছে যেগুলো তারা করতে পারে। যেমন কেয়ার গিভার কোর্স রয়েছে বাংলাদেশে। আ এখন তারা চাইলে এই কোর্সগুলো করতে পারে। পাশাপাশি অনলাইনে তারা হেলথ কেয়ার রিলেটেড হেলথ অ্যান্ড হাইজিন তারপর বিভিন্ন ধরনের কোর্স আ চাইল্ড কেয়ার, আ অ্যাডাল্ট কেয়ার, মেন্টাল হেলথ কেয়ার, সাপোর্ট ওয়ার্কার হিসেবে যেসব কোর্স দরকার সেই কোর্সগুলো কিন্তু তারা দেশে বসেই অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে করতে পারে যেগুলি ইউকে তে রেকগনাইজড। সো এই কোর্সগুলো তারা করতেই পারে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.